Hello everyone, I'm welcoming to all of you in this video. Hope all of you are doing really good. So my name is Shanto and I'm currently studying at North South University Pharmaceutical Science Department. And before watching this video, make sure that you are subscribing this channel. So আপনারা হয়তো অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে কথা বলবো। Yes, you have clicked on the right video. So আমি এই ভিডিওতে কথা বলবো কাদের ফার্মেসি পড়া উচিত, কাদের পড়া উচিত না এবং পড়তে হলে কোন সাবজেক্টের বেসিক ভালো থাকা লাগবে। বেসিক হচ্ছে গিয়ে ইন্টার এসএসসি লেভেলে। আসেন, আপনার যদি ইচ্ছা থাকে ফার্মেসি পড়ার তাহলে আপনার কোন সাবজেক্টে বেসিক থাকতে হবে? নাম্বার 1 বায়োলজি। আপনাকে এসএসসি, এইচএসসি লেভেলে বায়োলজিতে খুবই ভালো হতে হবে এবং আপনার মেমোরাইজিং ক্যাপাবিলিটিস খুবই স্ট্রং থাকা লাগবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু সারভাইভ ইন দিস ডিপার্টমেন্ট। কজ হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে? সারভাইভ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আল্টিমেটলি আপনাকে কিন্তু একটা গোল হচ্ছে ভালো সিজিপিএ নিয়ে বের হওয়া। তাহলে আপনাকে এই সাবজেক্টটা পড়তে হলে বায়োলজিতে খুবই ভালো হতে হবে। কজ হচ্ছে গিয়ে এখানকার 100% সিলেবাসের মধ্যে 80% থাকবে আপনার বায়োলজি। সো আপনি যদি বায়োলজিতে ভালো না হন তাহলে কিন্তু সারভাইভ করতে পারবেন না। সো আপনাকে বায়োলজিতে অবশ্যই ভালো হতে হবে। সো সেকেন্ডারি সাবজেক্টটা সেটা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি। সো আপনার যদি ইন্টার লেভেল বা এসএসসি লেভেল বেসিক বা কেমিস্ট্রিতে আপনি ভালো না হয়ে থাকেন তাহলে ফার্মেসিতে আসবেন না। আদারওয়াইজ আপনি এখানে সারভাইভ করতে পারবেন না। কেননা যেমন আপনার অর্গানিক ফার্মেসি 1, অর্গানিক ফার্মেসি 2, মেডিসিনাল কেমিস্ট্রি 1, মেডিসিনাল কেমিস্ট্রি 2, ইনঅর্গানিক ফার্মেসি এই কোর্সগুলো আপনি ফার্মেসিতে পাবেন। এই যে ৫ টা থেকে ৬ টা কোর্স টোটালি এই কোর্সগুলো কিন্তু হচ্ছে আপনার ইন্টার লেভেলে যে অর্গানিক কেমিস্ট্রি সেই অর্গানিক কেমিস্ট্রি বেসড। সো আপনি যদি ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা ইন্টার লেভেলে আমাদের সেটা যদি ভালো না হন তাহলে কিন্তু আপনি ফার্মেসিতে এই ৪ টা থেকে ৫ টা কোর্স একদম ভালো করতে পারবেন না। আর আপনি ভালো না করলে কিন্তু আপনার আল্টিমেটলি যে সিজিপিএটা সেটা কিন্তু ড্রপ করবে। সো আপনার এখানে সিজিপি ড্রপ করার মানে হচ্ছে আপনি ফেইলিউর। সো প্লিজ যদি আপনি কেমিস্ট্রিতে ভালো না হন, প্লিজ ডোন্ট টেক দিস সাবজেক্ট অ্যাজ ইউর ব্যাচেলর প্রোগ্রাম। সো আমি যদি 100% সিলেবাসের মধ্যে 70% সিলেবাস বায়োলজিকে দেই, বাকি 30 এর মধ্যে কিন্তু 15% হচ্ছে গিয়ে আপনার কেমিস্ট্রি বেসড। সো আপনাকে কেমিস্ট্রিতে ভালো হতেই হবে যদি আপনি ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে চান। আদারওয়াইজ এই সাবজেক্টটা আপনার জন্য নয়। থার্ডলি যেটা সেটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স। সো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে ফার্মেসি সাবজেক্টটা হয়তো বায়োলজি, কেমিস্ট্রি রিলেটেড, সেখানে ম্যাথমেটিক্সের কোনো কাজ নেই। আসলে এই ধারণাটা কমপ্লিটলি ভুল। কেন ভুল? যেমন কয়েকটা কোর্স যেমন ফার্মাসিউটিক্যাল ডিসপেন্সিং, স্ট্যাটিস্টিক্স, দেন হচ্ছে বায়োফার্মাসিউটিক্স, ফার্মাকোকাইনেটিক্স, তারপর হচ্ছে আপনার কিছু জিইডি কোর্স ম্যাথমেটিক্স রিলেটেড টোটালি যেগুলো ইউনিভার্সিটি থেকে আপনাকে প্রোভাইড করা হবে। আপনাকে কিন্তু সেইসব সাবজেক্টে ভালো করতে হলে আপনার ম্যাথমেটিক্সের বেসিকটা ভালো থাকা লাগবে, স্পেশালি ইন্টার লেভেল বা এসএসসি লেভেলে। সো আপনি যদি ম্যাথমেটিক্সে ভালো না হন তাহলে কিন্তু আমার সাজেশন থাকবে যে আপনার ফার্মেসিতে আসবেন না, কজ আপনার সার্ভাইভ করতে কষ্ট হবে। সো আমি যদি টোটাল 100% সিলেবাসটাকে ধরি, ফার্মেসি সিলেবাস টোটাল 100% এর মধ্যে আমি 70% রাখবো বায়োলজি, 15% হচ্ছে কেমিস্ট্রি, বাকি যে 15% সেটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স। সো এই হচ্ছে 100% এবং আপনাকে কিন্তু এই ৩ টা সাবজেক্টে ভালো হলেই আমি সাজেশন করব ফার্মেসিতে আসেন। আদারওয়াইজ প্লিজ ডোন্ট টেক দিস সাবজেক্ট। আপনি সার্ভাইভ করতে কষ্ট হবে, আপনার সিজিপিএ ভালো হবে না। পরে কিন্তু আপনাকে খারাপ সিজিপিএ নিয়ে বের হতে হবে। এবং যাদের এই ৩ টা সাবজেক্টে ভালো একটা বেসিক আছে তাদের জন্য আমার সাজেশন থাকবে, প্লিজ আপনারা এই সাবজেক্টে আসেন এবং আপনাদের জন্য কমফোর্টেবল হবে সাবজেক্টটি। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনাদের যদি ফার্দার কোনো বিষয় জানতে ইচ্ছে হয় বা কোনো ডিপার্টমেন্ট নিয়ে জানতে চান, আদার এনি টাইপস অফ কোয়েশন ইউ ক্যান ড্রপ অন দ্য কমেন্ট বক্স। আমি রিপ্লাই করব বা ওই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। Thank you everyone. Thank you for watching this video and make sure that you are subscribing this channel. Allah Hafiz.